মরুভূমির রক্তক্ষরণ, ইরান ও ইরাক যুদ্ধের এক মহাকাব্য। গল্পের শুরু ১৯৮০ সালে। ইরাকের ক্ষমতায় তখন উচ্চবিলাসী তরুণ নেতা সাদ্দাম হোসেন। অন্যদিকে ইরানে তখন সবেমাত্র ইসলামী বিপ্লব শেষ হয়েছে। ক্ষমতায় এসেছেন আয়াতুল্লাহ খামেনি। সাদ্দাম ভয় পাচ্ছিলেন যে ইরানের বিপ্লবের হওয়া ইরাকের শিয়া জনগোষ্ঠীর মধ্যেও ছড়িয়ে যেতে পারে। এর সাথে যুক্ত ছিল সাত আল আরবের জলপথের নিয়ন্ত্রণ নিয়ে পুরনো বিরোধ। সাদ্দাম ভাবলেন, বিপ্লবী পরবর্তী বিশৃঙ্খলা ইরানের আক্রমণ করার এটাই সেরা সময়। সেদিন দুপুরে হঠাৎ ইরাকি যুদ্ধবিমানগুলো ইরানের 10টি বিমান ঘাঁটিতে অতর্কিত হামলা চালায়। পরদিন ভোরে ইরাকের হাজার হাজার ট্যাঙ্ক আর সেনা ইরানের সীমান্তে পেরিয়ে ভিতরে ঢুকে পড়ে। সাদ্দাম ভেবেছিল কয়েক সপ্তাহের মধ্যেই তেহরান দখল করে নেবেন, কিন্তু তিনি একটি বিষয় হিসাব করতে ভুল করেছিলেন: ইরানিদের দেশপ্রেম আর ধর্মীয় আবেগ। ইরানের সেনাবাহিনী তখন অগোছালো, কিন্তু তাদের মনোবল ছিল তুঙ্গে। হাজার হাজার সাধারণ মানুষ, এমনকি কিশোরীরাও যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে। ইরান এক অদ্ভুত রণকৌশল অবলম্বন করে, যাকে বলা হয় হিউম্যান ওয়েভ। তারা মাইনের উপর দিয়ে হেঁটে গিয়ে ট্রাঙ্ক চলাচলের রাস্তা পরিষ্কার করত। ১৯৮২ সালের মধ্যে ইরান তাদের হারানো প্রায় সব এলাকা পুনরুদ্ধার করে এবং যুদ্ধটি ইরাকের ভিতরে নিয়ে যায়। যুদ্ধটি তখন অনেকটা প্রথম বিশ্বযুদ্ধের মতো। দুই পক্ষই মাইলের উপর মাইল গর্ত খুঁড়ে একে অপরের দিকে কামান দাগাতে থাকে। ১৯৮৪ সালের দিকে ইরাক যখন কোণঠাসা হয়ে পড়ে, তখন তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে রাসায়নিক অস্ত্র ব্যবহার শুরু করে। মাস্টার্ড গ্যাস এবং নাভ এজেন্টের প্রভাবে হাজার হাজার ইরানি সৈন্য ও বেসামরিক মানুষ করুণভাবে মৃত্যুবরণ করে। যুদ্ধের মাঠ তখন বিষাক্ত গ্যাসের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে থাকত। যুদ্ধ শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকলো না, দুই পক্ষই একে অপরের বড় বড় শহর লক্ষ্য করে দূরপাল্লার মিসাইল ছুড়তে শুরু করে। তেহরান আর বাগদাদের সাধারণ মানুষ রাতের বেলায় সাইরেনের শব্দে বাংকারে আশ্রয় নিত। আকাশ থেকে বৃষ্টির মতো বোমা পড়ত জনবসতির উপরে। শিশুদের কান্না আর ধ্বংসস্তূপের গন্ধে ভারী হয়ে উঠত মধ্যপ্রাচ্যের বাতাস। যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়ে বিশ্ব অর্থনীতিতে। ইরান ও ইরাক একে অপরের তেলের ট্যাঙ্কার হামলা করতে শুরু করে। এর ফলে আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে এবং ইরানি নৌবাহিনীর সাথে তাদের ছোটখাটো সংঘর্ষ হয়। আকাশপথের এক ভয়াবহ দুর্ঘটনায় মার্কিন যুদ্ধজাহাজ ভুলবশত ইরানের একটি যাত্রীবাহী বিমান ইরান এয়ার ফ্লাইট 655 ভূপাতিত করে, যাতে 290 জন নিরীহ মানুষ নিহত হয়। ১৯৮৮ সাল, 8 বছর পার হয়ে গেছে। দুই দেশেই অর্থনৈতিকভাবে পঙ্গু, লক্ষ লক্ষ মানুষ মৃত। ১৯৮৮ সালের ২০ আগস্ট জাতিসংঘ সমর্থিত যুদ্ধবিরতি কার্যকর হয়। আয়াতুল্লাহ খামেনি এই যুদ্ধবিরতি গ্রহণ করাকে বিষের পেয়ালা পান। 8 বছর এই যুদ্ধে প্রায় 10 লক্ষ মানুষ প্রাণ হারায়। মজার ব্যাপার হলো, এই যুদ্ধ, এই রক্তক্ষয়ের পর সীমান্তের 1 ইঞ্চি জমিও পরিবর্তন হয়নি। যেখান থেকে যুদ্ধ শুরু হয়েছিল সেখানে শেষ হলো। ইরাক বিপুল ঋণের জালে জড়িয়ে পড়ে, যা পরে কুয়েত আক্রমণের কারণ হয়। আর ইরান বিশ্ব রাজনীতিতে একাই লড়াই করার শিক্ষা পায়। এই যুদ্ধের পর সাদ্দাম হোসেন কেন কুয়েত আক্রমণ করেছিল? আপনি কি সেই রোমাঞ্চকর ইতিহাস সম্পর্কে জানতে চান? তাহলে আপনি কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দিন। ধন্যবাদ।